তো বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা দুইটা অঙ্ক করব। প্রথম অঙ্কটা হচ্ছে যে কোনো সংখ্যার 40% এর সাথে 42 যোগ করলে ফলাফল হবে ওই সংখ্যাটি, উহা কত? ওই সংখ্যাটি আমরা নির্ণয় করব। এবং এরপরে 2 নম্বর অঙ্ক হচ্ছে যে কোনো সংখ্যার 60% থেকে 60 বিয়োগ করলে বিয়োগফল হবে 60, তবে সংখ্যাটি কত? এই অঙ্কগুলো প্রায় একই রকম, শুধু বুঝে শুনে তোমরা যদি গাণিতিক সমস্যাটা লিখতে পারো তাহলে কিন্তু তোমাদের অঙ্কটা শেষ হয়ে যাবে খুব তাড়াতাড়ি। তো আমরা কথা না বাড়িয়ে সরাসরি এখন চলে যাব এই অঙ্ক করার জন্য। তো আমাদের একটা এখানে যে সংখ্যা বের করতে হবে, সেই সংখ্যাটা আমাদের ধরে নিতে হবে। ধরে নেওয়ার পরে বাদ বাকি কাজগুলো আমরা যদি গাণিতিক সংখ্যাটা বসাই তাহলে কিন্তু আমাদের অঙ্কটা শেষ হয়ে যাবে। তো তোমরা এখানে ধরো বা মনে করো, তোমরা রাখো যে ধরি সংখ্যাটি, যেই সংখ্যাটি আমাদের বের করতে হবে সেই সংখ্যাটি আমরা এক্স বা অন্য কোনো ধরে নিলাম। আমরা বলছি যে কোনো সংখ্যার বলতে যে একটা সংখ্যা নিচ্ছি, কোনো সংখ্যার 40%, তাহলে তোমরা এর সাথে কি করবা? 42 যোগ করবা। তাহলে কি হবে? ওই সংখ্যাটি হবে। কোন সংখ্যাটি? যে সংখ্যাটি তোমরা নিচ্ছ। তাহলে এখন তোমরা লিখতে পারো, অতএব বলছে কি কোনো সংখ্যা বলতে এই যে এক্স, কোনো সংখ্যার কত পার্সেন্ট? এই যে 40%। তোমরা এখন এই 40%টা দেখো এইভাবে 40% দিলাম। বলছে যে এর সাথে 42 যোগ, তাহলে এর সাথে কি করবো তোমরা? এই যে 42 যোগ করবা। তাহলে কি হবে? ওই সংখ্যাটি। তো ফলাফলটা কি হবে? ওই সংখ্যাটি। কোন সংখ্যাটি? এই যে এখানে যেমন তোমরা এক্স নিছো, এই সংখ্যাটি। এখন দেখো, তোমরা যদি এটাকে ক্যালকুলেশন করো কি হয়? এই যে এক্স গুণন উপরে কত 40 হবে, নিচে কত শতকরা 100, যোগ আছে 42 সমান এক্স। এখন তোমরা এখান থেকে কাটাকাটি করে লসাগু করে কি আসবে তোমাদের? তোমরা যদি এটা কাজ করো তাহলে নিচে কত আসবে? 100 উপরে এক্স 40 তারপরে 42 সমান এক্স। এখান থেকে যদি তোমরা এটাকে কাটাকাটি করো তাহলে এখানে কি আসবে? এখানে আসবে, নিচে আসবে 5, উপরে আসবে হচ্ছে 2x যোগ হচ্ছে 42 সমান কত? এক্স। এখন এখান থেকে তোমাদের আসবে 2x প্লাস, তোমরা যদি এটাকে গুণ দাও তাহলে হচ্ছে 210 সমান এখানে কত আসবে? 5x। তাহলে এখন তোমরা এখান থেকে x এর মানটা যদি বের করো তাহলে তোমাদের কত হবে? উপরে হবে 210 ভাগ হবে 3, নিচে হবে 3। এটা কাটাকাটি করে তোমাদের আসবে 70। এই যে তোমাদের এটা হচ্ছে অ্যান্সার। একটা গেল, পরেরটা করব আমরা। দেখো কোনো সংখ্যার 60% থেকে 60 বিয়োগ করলে ফলাফল হবে 60। ওখানে কিন্তু বলা আছে ওই সংখ্যাটি, আর এখানে বলা আছে যে 60 হবে। তো অনুরূপভাবে তোমরা এখানেও কি প্রথমে যে কাজটা করবা, ধরে নিবা। তাহলে ধরে নিবা সংখ্যাটি, কোন সংখ্যাটি? যে সংখ্যাটি তোমরা বের করবা, সংখ্যাটি এক্স। এখন তোমরা গাণিতিকভাবে লেখো, তো কোন সংখ্যাটি? এই যে এক্স, এর সাথে কত? 60%। 60%, তাহলে বলছে যে বিয়োগ করলে কি হবে? তাহলে এখান থেকে তোমরা কি করবা? 60টা বিয়োগ করবা সমান সংখ্যাটি হবে কোন সংখ্যাটি? এই যে বলাই আছে যে আবার 60 হবে। এই যে 60 তোমরা বসাই দিলে। এখন তোমরা এটাকে তোমাদের মতো করো। নিচে হচ্ছে 100 উপরে 60, 60 সমান কত? 60। এখন পরের লাইনে তোমরা যদি যাও তাহলে তোমাদের অঙ্কটা কি করতে হবে? এই যে এক্স নিলে 60 ভাগ হচ্ছে 100, এই 60 যদি ওইদিকে যায় তখন কি হবে? যোগ হবে। তাহলে তোমরা এখান থেকে তোমাদের যে মানটা বের হবে, তোমরা উপরে কত হবে? তোমাদের উপরে হবে তোমাদের 3 বা 3x ভাগ কত হবে? ভাগ হবে 100 সমান এখানে 60 আর 60 120। এখন এখানে যদি তোমরা
এক্সট্রা নাও, তাহলে এখানে কত হবে, গুণ দাও, গুণ দিলে তোমাদের হবে 120 গুণন, তোমরা বসাও, তোমরা যদি এখানে তোমাদের হবে 120, এর সাথে কি হবে, 120 এর সাথে 5 হবে, ভাগ হচ্ছে এই যে 3টা নিচে চলে আসবে। তাহলে যদি তোমরা এটাকে কাটাকাটি করো তাহলে তোমাদের 200 বের হবে। যাই হোক, তোমাদের অঙ্ক এখানেই শেষ। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।